সবুজ শান্ত পরিবেশ, নির্মল প্রকৃতির বুকে এক টুকরো জায়গা রংপুরের নীলদরিয়া। ঘন সবুজ বনানী, উঁচু নিচু ভূমি আর বিশাল জলরাশি। অযত্ন অবহেলায় নীলদরিয়া সেভাবে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেনি। অথচ পরিকল্পিত উদ্যোগ নিলে এটি হতে পারে উত্তরের প্রকৃতি নির্ভর একটি সফল পর্যটন কেন্দ্র। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। রংপুরের বিশাল জলরাশি নীলদরিয়া। নৈসর্গিক সৌন্দর্যে ভরা এই জলাশয়ের স্বচ্ছ জলরাশিতে নানা প্রজাতির মাছ আর সবুজ বৃক্ষের সমাহার মুগ্ধ করে আগত দর্শনার্থীদের। সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ করা হলে পর্যটকদের আগ্রহের কেন্দ্র হতে পারে নীলদরিয়া। কোনো প্রকারের নার্সিং ছাড়াই এত বড় একটা পর্যটন কেন্দ্র, চতুর্পাশে বিশাল একটা জলরাশি, মাঝখানে একটা দ্বীপ এবং চতুর্পাশে গড় আছে, উঁচু জায়গা যেটাকে বলে পাহাড়ের মতো। এতটা দৃষ্টিনন্দন, একেবারে ন্যাচারাল এরকম পিকনিক স্পট রংপুরে কোথাও নেই। ভৌগোলিকভাবে এটি দক্ষিণের জেলাগুলোর সাথে সহজ যোগাযোগ ব্যবস্থায় যুক্ত, যা পর্যটকদের জন্য বাড়তি সুবিধা। বর্তমানে অবহেলায় হারিয়ে যেতে বসেছে এর সৌন্দর্য। আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন, এত সুন্দর জায়গা। আমি আশা করব, সরকারের সুদৃষ্টি কামনা করব যে এই নীলদরিয়াকে একটি ভালো একটি পর্যটন শিল্পে উন্নতি করার জন্য জাস্ট একটু 1.5 কিলোমিটার রাস্তা বের করে নিয়ে এটাকে যদি একটা প্ল্যানিং ওয়ে করা যায়, এটা থেকে যে রাষ্ট্র যে কত বড় একটা রাজস্ব আসবে এখানে, এটা আমি চিন্তা করতে পারি না। স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ সহ দেশের ভ্রমণ পিপাসুদের জন্য নতুন গন্তব্য হিসেবে নীলদরিয়াকে পর্যটন শিল্পের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এত সুন্দর এবং ন্যাচারাল নৈসর্গিক, এটা যদি আমরা যত্ন নিতে পারি তাহলে এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে স্থানীয়ভাবে। আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন যৌথভাবে আমরা একটা চিন্তা করছি যে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করব যে নীলদরিয়াকে কীভাবে পর্যটন কেন্দ্র হিসেবে উপস্থাপন করা যায় আমাদের দেশের মানুষের কাছে। 92 একরের নীলদরিয়ার সৌন্দর্য ও সম্ভাবনা রক্ষায় এখন প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। নীল রঙের কোনো হ্রদ নয়, নয় কোনো সাগর। লোকালয় ছেড়ে সবুজ ভেঙে মাথা উঁচু করে জানান দিচ্ছে নীলদরিয়া, যা হতে পারে উত্তরের একমাত্র প্রাকৃতিক বড় বিনোদন কেন্দ্র। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, পীরগঞ্জ, রংপুর।